আচ্ছা, কটা বাজে বলুন তো? না না থাক, এক্ষুনি তো আপনারা বলতে শুরু করবেন 6:55, কেউ বলবেন 7:05, 7:15, 7:22, কে কিন্তু সঠিক টাইম বলতে পারবেন না, কারণ আমাদের ঘড়িগুলো ঠিক বলে না। তা আজকে আমাদের আলিবাবা নাটকের স্টেজ রিহার্সাল শুরু হওয়ার কথা 7টায়। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ যে আলিবাবা লিখেছেন তার থেকে গেরা মেরে যথারীতি স্বীকার না করে আজকের আমরা এই নাটক করছি। 7টায় রিহার্সাল, এখন নিশ্চয়ই 7টা বেজে গেছে। দেখুন দেখুন, কারো এখনো পাত্তা নেই। শালা না না, আপনাদের বলছি না, আপনি তো জানেন যে আলিবাবা একজন কাঠুরে, তার এক ছেলে হোসেন, এক বিবি ফতেমা, এক দাদা কাশেম, এক বৌদি সাকিনা, মোস্তাফা নামে এক মুচি, আর আব্দুল্লা নামে এক খোঁজা বান্দা, ও মর্জিদ নামে এক বাদী। এই মর্জিদাকে নিয়ে হয়েছে মুশকিল। যে মর্জিনা করবে তার নাচ, গান, অভিনয় সব জানা দরকার। এই 3টে গুণ সম্পন্ন মেয়ে কোথায় পাই বলুন তো? একটা বা দুটো গুণ সম্পন্ন মেয়ে পাওয়া যেতে পারে, কিন্তু 3টে গুণ। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর একজনকে রাজি করানো গেছে। নাচে গানে যথেষ্ট দক্ষতা আছে, আর অভিনয় মোটামুটি চালিয়ে নেওয়া যায়। নাম মিস শান্তা সেন, ড্রিম গার্ল। ওই যে মুনলাইট বলে যে বার আছে না, ওখানেই নাচে। তা আমার এক বড়লোক বন্ধু ওই বারে যাতায়াত করে, সেই খোঁজটা দিয়েছিল আর কি। তা অনেক চেষ্টায় ওনাকে রাজি করানো গেছে, মানে ফিল্মের চান্সের অভিনয় দেখিয়ে। তা ভদ্রমের সব অদ্ভুত, হ্যাঁ, মেজাজ সব সময় সপ্তমে চড়ে আছে। কি করি বলুন তো? আর সাকিনা ফতেমা একজনকে দিয়ে চালাচ্ছি, মানে বুঝতে পারছেন আমাদের রূপারূপ ক্লাবের একটু পয়সা শর্ট আছে, তাই একজনকে দিয়ে আমরা দুটো অভিনয় করে নিচ্ছি। তা যিনি করছেন ওনাকে আমরা ফুলদি বলে ডাকি। ভদ্রমেলা পান খান, মানে একসাথে গন্ডা খানেক পান খান। তা দেখে আপনাদের এটাই মনে হওয়া স্বাভাবিক যে উনি পান খাচ্ছেন না গরুর জাবনা কাটছেন। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওর আরেকটা মহৎ গুণ আছে, উনি আসল পাঠ ভুলে গিয়ে না বাড়ির কথা বলে ফেলেন। ঠিক ব্যাপার বলুন তো। আর আমি শ্রী লট্টু বিহারী মিত্র, ইন্ডিয়া টিউব কোম্পানির একজন টাইপিস্ট, এই নাটকের নাট্য পরিচালক, মানে এই নাটক পরিচালনার ভার আমাকেই দিয়েছে আর কি। তাই দেরি হয়নি বলে কিনা, দেরি হয়নি। 7টা কখন বেজে গেছে আর বলে কিনা দেরি হয়নি। দেখো ফুলদি, এটা অফিস ক্লাব নয়, এটা একটা ইউনিট, এটা একটা ডিসিপ্লিন আছে। দেখছেন উনি পান খাচ্ছে না গরুর জাবনা কাটছে। দেখো ফুলদি, তুমি খুব অন্যায় করেছো, ভীষণ অন্যায় করেছো, দুর্দান্ত অন্যায় করেছো। এবার কি না 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 দাদা ফুলদি, তুমি এমন কি দেরি করেছো আর এমন কি অন্যায় করেছো? তুমি 7টা বেজে গেলেই তো এসেছো। ইচ্ছা করলে তুমি 8টায়ও আসতে পারতে, কিংবা অফিস ক্লাবের মতো 9টায়। তা না করে তো তুমি 7টা বেজে গেলে এসেছো। বাবা ফুলদি, তোমার কম টাইম জ্ঞান। আরেক খিলি কেন, তুমি 2 খিলি খাও। ফার্স্ট সিন শুরু করবো, তুমি রেডি হয়ে নাও, যাও শিগগির যাও, এক্ষুনি শুরু করো। এত দেরি করে কি ব্যাপার? কথা উত্তর দিচ্ছিস না যে? আরে উত্তর দেওয়ার কিছু নাই। দেরি করে এসে উত্তর দেওয়ার কিছুই নেই? তার মানে? আরে বাবা, কদিন ধরে শুনতেছিলাম আমাকে পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিপুল উন্নতির জন্য নাকি লক আউট হয়ে যাবে কারখানা সব। হ্যাঁ, আজই হয়ে যাবে। আর লক আউট মানে তাহলে তো বেল লক আউট। মুনি আরে হলো কি রে?
ব্যাপার? ওই রেশনে আলো চাল দিচ্ছি, তাই সকলকে আমি ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, ওইটাই নিয়ম। রঘুদা, এদিকে একবার শোনো। কেন? শুনোই না, বড় আরে হয়েছেটা কি বলবি তো নাকি? বলছি 5টা টাকা দাও না। হোয়াট? দেরি করে এসে আবার টাকা চা হচ্ছে, বেরিয়ে যা, গেট আউট। আস্তে আস্তে দাও না, কাল থেকে কিচ্ছু খাওয়াই না। খাওয়া হয়নি? না। কেন? আরে বৌদি খাওয়ার সময় এমন একটা কথা বললো, আর খেতে ইচ্ছা করে? জানি তো বেকার, সংসারের কোনো কাজে যাকে দাও তো। ননসেন্স, ননসেন্স। Oh, Lutu Babu, I should have not so late. ম্যাডাম, কটায় রিহার্সাল ছিল? 7 p.m. But I was busy with another job. Some good guy has come and we drank together. ড্রাঙ্ক? Not so. Very little. নিন আরম্ভ করুন। 8টা বেজে গেলে আবার জম চলে আসবে। ওই বাঙালির মাইহা বাংলা কথা কয় ভুলে গেছে। আমায় কিছু বলেন কি? আমি তো নটুরে কইলাম। It is very bad practice. ম্যাডাম, যান, রেডি হয়ে নিন চটপট। যাচ্ছি, but I take it very serious something. এই তোদের জন্য আমার মা নিত্য সব যেতে চলেছে। বড়ি বলাই কোথায়? বলাই, বলাই, এই বলাই। সে কি রে? আমি কখন এলাম মানে? ওকে আজ ওকে মেরে ফেলবো। আমি কখন এলাম? আরে শোনো না আরে ব্যাপারটা। শুনবো আরে শোনো না ব্যাপারটা। কি শুনবো? তুমি তো আজকে অফিসে যাওনি। যাইনি? হ্যাঁ, তুমি তো আজকে অফিসে যাওনি। ক্যান্টিনে খুব গোলমাল হয়েছে। কিসের গোলমাল? মিল চার্জ আরো 5 টাকা বেড়ে গেছে। ব্যাস, সবাই একেবারে রে করে ক্যান্টিন ম্যানেজারের উপর ঝাঁপিয়ে দিল। আরে বাবা, যত বোঝায় যে দাম বাড়ানোর জন্য যারা দায়ী তাদের পেনাল্টি দেয়। কে কার কথা শুনে শেষকালে অনেক কষ্ট করে মিটমাট করে। না, এ যাই বলো নতুন, এই ক্যান্টিন বয়ে চাকরি করে আজকালের দিনে থিয়েটার করে। বাইরে চালের দাম হু হু করে বাড়ছে আর প্যারামি খাচ্ছে আমরা। হ্যাঁ, চালের দাম, চাল শুদ্ধ কথায় বলে অন্ন। এই যে গোবিন্দদা, এত দেরি হলো কেন? গীতায় শ্রী ভগবান বলেছেন, অন্নদাতে সৎ বিভাগ ভূতে ভস্য যথায়। সকল মানুষকে সমানভাবে অন্ন বিতরণ করা উচিত এবং এই উচিত মনে করে আমাদের মাননীয় সরকার সমানভাবে রেশনে চাল নামক এক অদ্ভুত শস্য আমাদের বিতরণ করছেন। এই যে গোবিন্দ দাহা, এত দেরি করে আইলে কেন? আরে ঠিক সময়ে আসবো বলেই তো বেরিয়েছিলাম, আসতামও ঠিক সময়। বেরিয়েছি দেখে চা খেতে একটা দোকানে ঢুকলাম, আর ঢুকেই বিপত্তি। দেখি সামনের টেবিলে কতকগুলো ছোড়া কি বলা বলি করছে আর দিচ্ছে। গান খাড়া করে শুনি সংস্কৃত ট্রান্সলেশন করছে। আমি বর্তমানে স্কুল মাস্টার, সংস্কৃত কিছুটা জানি। দেখি কি জ্ঞানের বহর, কালো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। সংস্কৃত করছে কালো কালো মেঘ আকাশ সঙ্গে ছাইয়া গিয়াছে অং। আমি বললাম, বাবারা এ তো হচ্ছে না। ওরা বলল, আপনি পারেন? আমি বললাম, চেষ্টা করে দেখতে পারি। তারপর 10-12টা ট্রান্সলেশন করে নেবার পর আমাকে বললে, থ্যাংক ইউ গুরু, এবার কেটে পড়ো, আমরা মাল সাপ্লাই করব। আমি বললাম, মাল মাল কোথায়? এ তো বিদ্যা। ওরা বলল, কোথাকার গিরে রে, বিদ্যা এখন মাল হয়ে গেছে। তারপর দেখি আমার লেখা ট্রান্সলেশনগুলো মাল হয়ে সামনের স্কুলের দোতলায় উঠে গেল। মনটা খারাপ হয়ে গেল। গঙ্গার ধারে গিয়ে বসেছিলাম, পুছে গেছে, সারা দেশটা পুছে গেছে।
ওই নদুদা, আরে আরম্ভ করো, 7টা বেজে গেল, তাড়াতাড়ি আরম্ভ করো। চুপ! দেরি করে সে আরম্ভ করো। এক্ষুনি শুরু করছি, যাও, রেডি হয়ে নাও, এক্ষুনি যাও। আরম্ভ করো। ফার্স্ট সিন শুরু করছি। ফার্স্ট সিন কাশেমের বাড়ি। আব্দুল্লাহ, মর্জিনা, ফতেমা ও কাশেম। নো প্রম্পট, নো ইন্টারাপশন। মিউজিক স্টার্ট। इतना बड़ा बाड़ी, उसमें इतना जंजाल। আয়া হুকুম বাজার মরজি না গো করছিস কি एक ग्रामो तो चोप देखी, এত জঞ্জল सभी আমার কপাল। আরে বিন্দুমা কোথায় রে ফুল বিছানায় শুয়ে আছে, কর্তা মশাই সুদের হিসাব। আমরা তাহলে করবোটা কি একটা জঞ্জাল, সাপ করতে হাতের হাত সবই আমার কপাল। আর এই বান্দাবাদের জীবন কাটে সাপ করে জঞ্জাল আর তোমরা বাবু শর্টটুকু খাও, মুদের হাড়ির হাত। ছি 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 এত জঞ্জাল ও তুই যখন গান গেয়ে নাচিস না তখন মনেই হয় না তুই বাঁধি কি মনে হয় রে? মনে হয় বেগম সাহেবা মর্জিনা খানা যেদিন বেগম হব না, সেদিন তোকে হাজারে চাবুক লাগাবো। বাঁচি বড় সাক্ষী যে তোর হাতে চাবুক ছোটবেলা থেকে চাবুক আর গালাগাল খেয়ে তো বড় হয়েছি ভালোবাসার স্বাদ জানি না এখন তোর হাতের চাবুক খেয়ে দেখতে চাই কেমন লাগে যা তোকে আমার এই পিঠটা জায়গিয়ে দিল বড় মস্করা করছিস রে? কেন রে, আমি কি বেগম বলতে পারি না? দেখ বাঁধি কুড়ি কুড়ি বেগম সাহেব রোগ নেই শোক নেই বল দরিয়াতে একেবারে হেসে হেসে মরে যাবো ওটা কি ভালো হবে যাকে যাকে ওখানে তুই ছাড়াচ্ছে ওখানে তুই ছাড়াচ্ছে তবে জেনে রাখ, আমি বেগম বলেছি। তুই তাহলে জেনে রাখ আমি এই রে আমার ডাক এসেছে আমি কেটে পড়ি এই যে মা মর্জিনা, গিন্নিমা কোথায়? ওপরে শুয়ে আছে। তা কি মনে করে সকাল সকাল? ঘর থেকে বলেছিল, তাই জানতে এলাম। আচ্ছা, তুমি কেমন মানুষ গো? ঠকিয়ে নেয়, বোঝো না? বুঝি মা বুঝি, কিন্তু বিক্রি তো করতে হবে। তাছাড়া ঠোকবার কথা বলছিস? আরে গরিবরা তো ঠকতেই জন্মায়। ঠকবে কেন? যা ন্যায্য তা বুঝে নেবে। এমনিতে তো দেয় না। আরে চাচা কত কষ্ট করে কোন থেকে কাঠ কেটে আনে। আর সবই আমার কপাল। বাবা
গো? কেমন মানুষ, গরিব মানুষ, সব ফাঁকি জেনে বুঝে চুপ করে সহ্য করতে হয়। হোসেনরা তো কোনো কাজ করে না, তিনজনের সংসার কিভাবে যে চলে। হোসেনটা কোনো কাজ করে না, বসে বসে খায় কোন লজ্জায়? কোনো কাজ রোজগার করে আনবে আরো বসে বসে খাবে? ইচ্ছে করে তো বসে থাকে না, বিয়ে পাশ করেছে, 3 বছর হলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডও করেছে, অথচ দেখ চাকরিটা হলো না। স্টপ 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 সন্দীপ, এটা কি? এটা কি আলিবাবা নাটকে বিএ পাস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এগুলো তুমি কোথায় পেলে? চুপ কর না নটু, চুপ কর না। দেখ না ছেলেটা বিয়ে পাশ করেছে তাই। তাইটা কি বলি, তাইটা কি? আসতে বল না, আসতে বল না। কেন আসতে বলবো? আমাদের ওর বুকটা ও তোমার তো বুক ব্যথার ব্যাপার। হ্যাঁ, না 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 না, ঠিক আছে, বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। সিনেমা মর্জি না, সিনেমা কাট নেবে বলেছিল, তাই জানতে এলাম কতটা কাট লাগবে। ও তুমি যতটা পারো পাঠিয়ে দেবে, আমি কর্তামাকে বলে রাখি। যাই, হাজার কাজ পড়ে আছে। আর শোনো, অত ভালো মানুষ হয়ে থেকো না। সকলে ভালো না হলে একা ভালো হয়ে থাকা যায় না, এটা বুঝিয়ে কাজ করো। এবার আসি। জিনা, ও এসেছিল কেন? কাটতে হুজুর। ওকে দেখলে সর্বাঙ্গ জ্বলে যায়। শুধু ওটা কেন, ওর ডান পালা সব আমি দু চোখে দেখতে পাই। একটা কাঠুরি, ওর সঙ্গে আমার সম্পর্ক কি? ও আমার ভাই হুজুর। ভাই? হুম, একটা কাঠুরি? না না, আমার ভাই হতে পারে না, কিছুতেই না। আমি তোমরা সঙ্গে সম্পর্ক রাখলে কোরআন ঘটিত দোষ হয়। তাছাড়া ভাবছি ওর ভিটেটা এবার নিলামে নিয়ে নেব। কেন হুজুর? 4 সন আগে ও আমার কাছ থেকে 1 মোহর ধার নিয়েছিল, সেটা এখন সুদে আসলে 4 মোহরে দাঁড়িয়েছে। দেবার ক্ষমতা নেই, তাই ভাবছি কাজীর কাছে নালিশ করে ওর ভিটেটা এবার নিলামে চড়িয়ে নিয়ে নেব। তাহলে ওদের কি হবে হুজুর? আমি কি জানি, সুদে কারবার করি, এখানে দান ছত্র খুলে বসেনি। ভালো কথা, তো গিন্নিমা কোথায় রে? ওপরে শুয়ে আছে হুজুর। ওফ, অসহ্য! এই বড় লোকের মেয়েরা শোয়া সিরাজি পান করা ছাড়া কিছুই জানে না। যা, তোর গিন্নিমাকে পাঠিয়ে দে। জি হুজুর। মর্জিনা, জি হুজুর। তোকে আমি কত মোহর দিয়ে কিনেছিলাম 1 মোহর দিয়ে হুজুর। মনে রাখিস? এখনো কিন্তু দাম শোধ হয়নি। জি হুজুর। মোহর চাই, আমার আরো মোহর চাই। মোহরের জন্য আমি সাকিনাকে শাদি করেছি, মোহরের জন্য হানিমাকে গা ছাড়া করেছি, মোহরের জন্য হানিফের বাড়ি ঘর আমি নিলাম করেছি, আর মোহরের জন্য আলীকেও আমি গা ছাড়া করবো। আমার মোহর চাই, আরো মোহর। না খেয়ে যেও না, দুটো রুটি আছে, খেয়ে যা। রেখে দে, হোসেন খাবে খুনি। আরে হোসেনের জন্য আছে। তোর তো নেই, আছে আছে। কেন মিথ্যে বলছিস? নিজেরটা আমাকে খাইয়ে দিলে তুই কি খাবি? বলছি তো আছে, শুনছো না কেন? তুই রুটি তুই কোথায় পেলি? পেয়েছি, যেখান থেকে হোক আমি পেয়েছি। তোমারও তো খোঁজে কি দরকার? দরকার আছে রে বিবি, দরকার আছে। নিজে না খেয়ে আমাকে হোসেনকে খাইয়ে নিজের চেয়ারাটার থেকে একবার তাকিয়ে দেখেছিস? কত পাপ করেছিলি, তাই আমার মতন গরিব কাঠুরের সঙ্গে তোর শাদি হল। যদি কোনো আমিরের ঘরে তোর শাদি হতো, ওকে সুখেই না থাকতে পারতি। ঝাঁটা বলি মনে সুখের মুখে। এই আমি বেশ আছি, 10টা সতী নিয়ে বড় লোকের ঘরে গিয়ে কাজ করি। এই আমার ঠেস। চল কিছু খেয়ে নেবে চল। ঠিক আছে, তুই বরঞ্চ বেঁধে নিয়ে আয়, আমি এই বনে গিয়ে খেয়ে নেব। যান, হ্যাঁ, কোথায় যাচ্ছ? এখানে রোজ যাই। আরে তোর কিছু হলো? না, হলো না। কত জায়গায় গেলাম, বললাম যে কোনো একটা নকরি দিতে। আমি লেখাপড়া জানি, সব কাজ করতে রাজি, কিন্তু কেউ দয়া করলো না। দুঃখ করিস নে, চেষ্টা কর, নিশ্চয়ই হয়ে যাবে। তবে কি জানিস, আমি গরিব মানুষ তো, যদি তোর একটা কিছু হয় আমি মরেও বাঁচব। এই না
সকালে উঠে কোথায় গেছিলি বাপ? তুমি জানো তো মা কোথায় যাই? বাপজান একা একা খেতে রুটির জোগাড় করবে, আর আমি বসে বসে খাবো, এটা ভাবতেই আমার লজ্জা লাগে। মুখ দিয়ে খাবার আমার নামতে চায় না মা। চুপ কর বাপ, চুপ কর। চল হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি চল। আরে রবাব তো আর আজ আসবে? রবাব রবাব আর বাজাবো না মা। সে কি রে? বাপজন জানলে খুব দুঃখ পাবে। তার চেয়ে বড় শখ, তুই বড় বাজি হবি। শখ? গরিবের শখ থাকতে নেই মা। তোমারও তো ছোটবেলায় অনেক শখ ছিল, এখন সব কোথায় গেল? পেটের চিন্তায় যাদের জীবন কাটে তাদের ওইসব বিলাসিতা না থাকাই ভালো মা। চুপ কর বাপ, চুপ কর। চল হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিতে চল। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয় বাপ। ছোটবেলায় আমার শখ ছিল রবাব বাজিয়ে লোকে বলে আমার হাত নাকি খুব মিষ্টি। হায় রে, কত শখ, কত আশা। এই যে হোসে, তোমাকেই খুঁজছি। কেন? এই না, জি, পাপে। না, কেন? তোমার খাবার আমি খাবো না মর্জিনা। ছি ছি, তুমি আমার জন্য চুরি করেছো? ওমা, ছুরি কোথায়? ওদের তো অনেক আছে, সেগুলো তো ফেলেই দেয়। না হয় না হয় না হয় এই ফেলে দেওয়া জিনিস তুমি আমার জন্য এনেছো মর্জিনা। আমাকে অপমান করতে তোমার এতটুকু বাঁধলো না? তোমাকে অপমান করছি, এ কথা তুমি বলতে পারলে হোসেন? জানো না তোমায় কতটা ভালোবাসি। কতটা ভালোবাসো মর্জিনা? আসমানের চাঁদ যেমন নদীকে ভালোবাসে, ঠিক তেমনি। তোমার মনে আছে মর্জিনা সেই দিনের কথা? হ্যাঁ, জানো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কিন্তু মর্জিনা, আমি তো গরিব কাটুরের ছেলে। তবু বিশ্বাস রাখি হোসেন, আমরা ঘর পাব, নিশ্চয় চোখের ঘর পাব। এই রে, আব্দুল্লাহ আসলেন। তুমি যাও। কেন? আমি থাকলে ক্ষতি কি? ও আছে আছে, ওনার ভীষণ ঠান্ডা করবে। লক্ষ্মীটি যাও, যাও। এই যে মর্জিনা বেগম, চলুন, হুজুর আপনাকে ডাকছে। কেন? তা জানি না, তবে বিশেষ প্রয়োজন। আসুন আসুন আসুন। এই রাজি, কুড়ি কুড়ি বেগম সাহেব, কাল রাতে না স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি রে? দেখলাম তুই বেগম বলেছিস আর আমি বাদশা। এই সেই জঙ্গল। ওকে বলে এই জঙ্গলে নাকি ভূত পেত রাক্ষস দানবের ভয় আছে। কিন্তু আমি এসে দেখলাম এই জঙ্গলে সব থেকে ভালো ভালো কাঠ পাওয়া যায়। তাই বোধ হয় যেখানে ভালো কিছু পাওয়া যায় সেখানেই মানুষকে ভয় দেখানো হয়। কখনো ভূতের ভয়, কখনো রাক্ষসের ভয়, কখনো ধর্মের ভয়, কখনো পাপের ভয়। পাপ, এই পাপ তো সব আমাদের। এই যে আমার ভাই কাসেম স্বাধীর পর শ্বশুরের সম্পত্তি পেয়ে বড় লোক বনে গেল, সুদের ব্যবসা করে
আমির বনে গেল। কই, তার তো কোনো পাপ হয় না। এই যে যারা মাল মজুত করে বাজারে চড়া দামে বিক্রি করছে, কই তাদের তো কোনো পাপ হয় না। ও, যত পাপ সবাই গরিবের জন্য তোলা না। যেন আসছে এক মোহরে মাল কিনে মাল 10 মোহরে ছাড়ি, না কিনতে পেরে ওরা করে মারামারি। ওদের চাষ করতে জীবন চায়, ফসল ওদের ঘরে, ওদের বাচ্চাগুলো না খেতে পেয়ে শুকনো পেটে মরে। ঘামের দামি জিনিস বানাই, ঘামি গেল চুরি। ওদের দুঃখ দেখে পাষাণ কাঁদে, আর আমরা ঘোড়ায় চড়ি। দেশের তেল বিদেশেতে পাঠায় নৌকা দিয়ে, সেখানে রাজা রানীরা প্রদীপ জ্বালায়, আর এখানে কাঁদে মায়ে ঝিয়া। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। তোমাদের এই ব্যাপার, হ্যাঁ? তাই তো বলি, বাজার থেকে মাল সব উধাও হয়ে যাচ্ছে। সমস্ত মাল এখানে জমিয়ে রেখে এখন বড় বড় কথা বলা হচ্ছে। হ্যাঁ, বড় বন্যা হয়েছে, খরা হয়েছে, যুদ্ধের রসদ পাঠাতে হবে। তোমাদের এই ব্যাপার, হ্যাঁ? খোদা খোদা, কাছে তুলে মই কেড়ে নিও না খোদা। আর কিছুক্ষণ মইটা ধরে রাখো খোদা। আমার কাঠের ছালা কি সোনার ছালা হবে না খোদা? মরেছি না মরে আছি, একটু এসো ওদিকে। দাঁড়াও। চিচিং বল, চিচিং বল, চিচিং বল। চলো চলো, সব বিরাট যেতে হবে। ভাপ্পা ভাপ্পা ভো, তোমার মাল গেঁড়া মেরে ফাঁক করবো গো। কি জানো বললো? চিচিং ফাঁক, নিশ্চয়ই কোনো গুপ্ত সংকেত। দেখি তো দরজা খোলে কিনা। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক।
শালা যখন দস্যু সর্দার করলো সিসির বাস তখন হঠাৎ করে দরজা খুলে আর যখন হালা আমি কইলাম তখন আর দরজা খুলল না। হালা বেবাদে দরজা আমাকে জন্য বন্ধ, এমনকি অভিনয়ের দরজা তাও লক হয়ে গেছে। বলো মনি, এক কাজ কর, তুই নিজে দরজাটা খুলে ফেল। হ্যাঁ, আমার দ্বারা কি একা একা সম্ভব এই দরজা খোলা? আমি পাঠিয়ে দিচ্ছি। ভালো করতে পারতো সুন্দর করতে আবার শুনতো না, তারপরে টাকাটাই কত পাবে একবারে করে এত মাল জমিয়ে রেখেছে, সব নিয়ে যাব, আমি সব নিয়ে যাব, নিয়ে আমি আমির বনে যাব, বাচ্চা বনে যাব, আর আমি গরিব কাঠুরে আমি খাবো না। দেখি কি মাল নিয়ে এলাম। বাবা এ তো মোহন। বাবা এ তো পান্ডার মুকুট। ও ভাই তো শালিমা নারকেল তেলে কটু। এই তো চারমিনা সিগারেট। কেন এই তো সবসে এই তো আপনি যাবো। তুই এই সমস্ত কি বলছিস? কেন এগুলো তো সব ঢুকে যাচ্ছে। আরে ঢুকিয়ে থাকলে কি তোর বলতে হবে? সিনটা তো একেবারে শেষ করে দিবি। যা যা ভেতরে যা, নেক্সট সিনের জন্য শুরু। নেক্সট সিন আলিবাবার বাড়ি। আলিবাবা ধন দৌলত নিয়ে বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে হোসেন ও ফতিমা চিন্তিত। স্টার্ট। কোন গেছে এখনো ফিরলো না। তুই জোরে বলতে হবে। কোন গেছে এখনো ফিরছে না। আরে হোসেন, তোর বাবা এত দেরি তো কোনোদিন করে না। দেরি হলো না মা, নিশ্চয়ই কোনো দূর জঙ্গলে কাঠ কাটতে গেছে, তাই হয়তো দেরি হচ্ছে। না বাবা, আমার মনটা কি চঞ্চল হয়ে উঠেছে। যত দূরেই যাক আর যত কাজেই থাকুক, সাজের আগে বউ ছেলের কাছে ফিরে আসার জন্য তার মনটা যে কি ছটফট করে সেটা আমি জানি। আরে বিপদ হয়নি তো? কেন আবার তখন চিন্তা করে নিজের মনটাকে কষ্ট দিচ্ছ? কষ্ট কি আমি দিচ্ছি রে বাবা? কষ্ট আমি দিচ্ছি না, সবাই দেয়। একটা সময় খোদাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, হে খোদা, আমিরদের বাঁচার জন্য তুমি কত সুখ ছড়িয়ে রেখেছো, আর গরিবদের পেট চালাবার জন্য দুটো কোনো রুটিও তুমি দাও না। কার কাছে এ বিচার তোমার চাইছো? কেমন বিচার খোদা? কার কাছে বিচার চাইছো মা? খোদা আমাদের কাছ থেকে এত দূরে যে আমাদের ডাক্তার নইলে যে কোনো একটা নকরি আমার ঠিক ঢুকে যেত। আমার নিজের জ্যাঠা কাসেম মিয়া কত বড় লোক, ইচ্ছে করলে যে কোনো একটা নকরি আমার ঠিক দিতে পারে, কিন্তু দেয় না। উপরন্ত আমাদের ঘৃণা করে আমরা গরিব বলে। জ্বালা মা, এর মধ্যে জ্বালা। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই। যত আমিরের প্রাসাদ, উজিরের খাজানজিখানা, সিপাহী সালের রাস্তাটা, কিন্তু আমি পারি না, আমি পারি না মা। আমি হয়তো নিজেকে একদিন শেষ করে দেবো, যেটা খুব সহজ। চুপ কর বাবা, চুপ কর। তুই এখন একটু বাইরে বেরিয়ে দেখ তোর বাচ্চা কোন দিকে গেছে। যাচ্ছি মা, তুমি অধীর হলো না, আমি খবর নিয়ে এক্ষুনি আসছি। তাড়াতাড়ি ফিরিস। ফিরবো মা। আমার সোনার চাঁদ ছেলে, ওর কপালে যে কেন এত দুঃখ, বোধহয় আমার পেটে
তোমার সঙ্গে এবার আমি ঝগড়া করবো। বলো, থলিতে কি আছে বলো? কি অস্তি আরে কিসের আসবে? কেন আসবে? ডাকাতি করতে গিয়েছিল নাকি? হ্যাঁ? মোহর আছে। মোহর? এত মোহর তুমি কোথা থেকে পেলে গো? ওগো, আমাদের কি হলো গো? ওগো, তুমি কি সত্যি সত্যি ডাকাতি করতে গিয়েছিলে নাকি গো? ওর জানতে পারলে আমাদের ফাঁসি হয়ে যাবে। ফাঁসি তো হবে। ডাকাতি করলে ফাঁসি হবে না? তোমার এই বিমলাদিতে কি যে করতে করেছিল? কি হলো গো? এ ভগবান, আমাদের কি হলো গো? ওরে চুপ কর, চুপ কর। আরে গলা টিপে মেরো, চুপ কর। বল, আমি চুরি ডাকাতি রাহাজানি কিচ্ছু করিনি। এই চোরের ওপর বাটপাড়ি করেছি এটা বলতে পারিস, কিংবা খোদার দয়াতে পেয়েছি তাও বলতে পারিস। হ্যাঁ, কষ্ট। তাহলে তো আমরা বড়লোক হয়ে গেলাম গো। তাহলে তো আমরা বড়লোক হয়ে গেলাম। এখন আমি কি করবো? কাঁদবো? না, আমি অনেক কেঁদেছি। এখন আমি হাসবো। না না, এখন আমি নাচবো। হ্যাঁ। ওরে বাবা, হচ্ছে না গো, হচ্ছে না। আমি গান করবো। গান। এই, চুপ! এই, চুপ! আয় বলছি, চুপ কর। বলি, ও হোসেনরা, তোমাদের ঘরে কি হয়েছে গো? এত গোলমাল কেন? হলো হলো, যেটা ভয় করছিলাম ঠিক সেটা হলো। বলেন যে এমনি এমনি। এমনি এমনি কি গো? এরকম গোলমাল তো আগে কখনো শুনিনি। বল, বল, আমাদের প্রাণে খুব আল্লাহ। আমাদের প্রাণে খুব আহ্লাদ হয়েছে গো। কেন? কিসের এত আহ্লাদ? বল, আমাদের ছেলে। আমাদের ছেলে হবে গো। হায়, হায়, হায়। এ শালা মাগি আমাকে ঝুলিয়ে ছাড়লো। এই বুড়ো বয়সে? উয়া, উয়া। ছি, 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 ছি। পিছেন না, পিছেন না। চলো রে, চলো, চলো। এই, তোকে আমি ছেলে হবে